ওয়াকফ বোর্ডের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে, আপনার মন্তব্য কি? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসছে। আমরা জানি ভারতের সম্পত্তি মানে কত কার সম্পত্তি আছে। সর্বপ্রথম সরকারের সম্পত্তি হচ্ছে রেল, 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে ডিফেন্স, মিলিটারি, যেটাকে আমরা গোদা বাংলায় বলি। 3য় নম্বর হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির উপরে বিল পাস করতে চলেছে সরকার, আমরা তীব্র নিন্দা জানাই। জানেন দুঃখের বিষয় কি? আমাদের কাছে ওপর থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, দেওবন্দ থেকে যে সার্কুলার এসছে মোবাইলে, সব থেকে কম ভোট পশ্চিম বাংলায়। এটা আমাদের আলেমদের জন্য দুঃখজনক, দুঃখজনক। আমি নাম করব না। আমাদের মুসলমানদের আলেমদের অনেকগুলো সংগঠন আছে। আমি আমার বর্তমান জেলায় দক্ষিণবঙ্গে কোনো আলেমদের তৎপরতা দেখতে পাইনি। একমাত্র মুর্শিদাবাদ জেলা আমি তাদের তৎপরতা দেখেছি। মুফতি নাজমুল হক সাহেব আমার বড় ভাই, খুব কাছের মানুষ, মুর্শিদাবাদ জেলা জমিয়তের সম্পাদক, এবং মুর্শিদাবাদের আলেমরা রাস্তায় রাস্তায় গিয়ে মানুষের মোবাইল নিয়ে সেখান থেকে ভোট দিয়েছে। আমি বর্ধমানেও দেখতে পাইনি, আর আমার গলসিতেও দেখতে পাইনি। জানি না কারা চেয়ার নিয়ে বসে আছে। তাদেরকে অনুরোধ করব, এই চেয়ারটা যদি ইয়াসিনকে দেন, এই চেয়ারটা শুধু বসার জন্য নয়, কওমের জন্য চিন্তা করার। আজকে মানুষ পদের লোভী হয়েছে, কিন্তু পদের অপব্যবহার করে। ওই জন্য আমি বলে যাব, আপনার মসজিদ ছোট নীলপুরের মসজিদ থাকবে না। সরকার যদি বলে কালকে আমার প্রয়োজন, ডজার দিয়ে ভেঙে দিবে, আপনাকে বলবে অন্য জায়গায় মসজিদ করে দিচ্ছি। মসজিদ আপনার বর্তমানে ওয়াকফ সম্পত্তি কলকাতায়। বড় দুঃখের বিষয়, বর্তমানে পৃথিবীর 10টা বড় লোকের মধ্যে ভারতের একজন আছেন, তিনি হচ্ছেন আম্বানি, মুকেশ আম্বানি। বোম্বেতে যে বাড়িটা আছে, সেই বাড়িটা আছে এতিমখানার ওপরে, যেটাকে 2 নম্বরই করে কিনেছে। তার ন্যায্য মূল্য দেওয়া হয়নি। তারা চাইছে এই ওয়াকফ বিল পাস করিয়ে এই সম্পত্তিগুলো সব পুঁজিপতিদের পেটে ভরে দিবে। আমরা ইনশাল্লাহ হতে দেব না। জোরে বলুন ইনশাল্লাহ। আপনি ভোট দেন, আপনার মূল্যবান। আজকে তো একটা বাড়িতে 2-3টে করে অ্যান্ড্রয়েড মোবাইল, ঠিক বললাম না ভুল বললাম? তো আপনার বাড়িতে যদি 3টে মোবাইলে 3টে ভোট চায়, মানুষের কতটা মূল্য হতে পারে, সেই ভোটের মূল্য আপনি এখন বুঝবেন না। তখন আপনার চোখের সামনে থেকে সবকিছু কাড়া যাবে, তখন আপনি চোখের পানি ফেলাবেন। মাথায় রাখবেন, ওই সম্পত্তি শুধু একটু আটটু নয়। হিসেবটা বলে দিই, 9,40,000 একর জমি আছে। ভাবতে পারেন, 9,40,000 একর জমি শুধু ওয়াকফ সম্পত্তি আছে আমাদের। আপনি অনুভব করতে পারবেন না। যদি সরকার বলে তোমাকে কিচ্ছু দেব না, যদি খালি আমাদের ওয়াকফ সম্পত্তি দিয়ে দেয়, সেই টাকায় প্রত্যেকটা মুসলমানের সংসার প্রতি বছর 1 লাখ করে পাবে ভারতের মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সম্পত্তি আছে। কিন্তু আমরা কখনো চাই না, এই বিল সমর্থন করি না, এর তীব্র নিন্দা করছি, প্রতিবাদ জানাচ্ছি। সকলে জোরে সোরে বলুন ইনশাআল্লাহ। হুজুর সাহেব কমেন্ট করেছে, আপনি বাংলাদেশে কবে আসবেন? হুজুর আপনি হক কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশে অনেক ফোন আসছে দাওয়াতে। আমার 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটাও ডেট খালি নেই। 2025 সালের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 26 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, যারা বাংলাদেশের ডেট নিবে ইনশাল্লাহ ডেট দেব। হুজুর আপনার দোয়া কবুল হয়েছে। হাসিনা পদত্যাগ করেছে, এই বিষয়ে কিছু বলুন। কি বলবো? আল্লাহ দেখুন, জালিমদের যতজন পৃথিবীতে জালিম এসছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ফেরাউন ধ্বংস হয়েছে না টিকে আছে? কথা বলেন। ফেরাউন চেয়েছিল মুসাকে ধ্বংস করতে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন চেয়েছে মুসাকে মিটাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। নমরুদ চেয়েছে ইব্রাহিম নবীকে জ্বালাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসিনা চেয়েছে বাংলাদেশের আলেমদিকে শেষ করতে,
আল্লাহ তাকে দুপুরের ভাতটাও খেতে দেয়নি। এর থেকে বড় রব আপনার সিজদায় পড়ে কাঁদা দরকার, আল্লাহ তাকে দুপুরের রান্না ভাতটাও খেতে দেয় নাই, দেশ ছেড়ে পালাতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে তিনি আশ্রয় নিয়েছে, জানি না কোথায় আছে, ভারতে আছে না বিদেশে আছে, যেখানেই থাকুক আল্লাহ কিন্তু রেহাই দিবেন না। আল্লাহর মার বড় কঠিন মার। ওই জন্যে প্রত্যেকটা ভাই আজকে হাত তুলে বলুন, আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন তো ইনশাআল্লাহ। বাংলাদেশের কিছু ইয়ং বক্তা বেরিয়েছে, তারা প্রেমের টিপস দিচ্ছে, কি করে প্রেম করবি। একজন আছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। আমি খালি বাংলাদেশে যাই, ওরা বুঝতে পারবে কার পাল্লায় পড়েছি। দাওয়াত হয়েছে 25 সালে, এখন তো যাব না, 24 সালেও খালি নাই, ফেব্রুয়ারি পর্যন্ত খালি নাই। বলেছি 25 সালের দাওয়াত লুবো, তখন তারা বুঝতে পারবে কার পাল্লায় পড়েছি। এ দাওয়াত দিচ্ছে লোককে, যে মেয়েটা তোমাকে রাস্তায় ভালো লাগবে, জানবে সেটাই তোমার জন্য। আরে আজীব কথা, রাস্তায় যদি তোমার মা বাজার করতে আসে আর আমার যদি মনে হয় এটা খুব ভালো লাগছে, তো আমার সাথে বিয়ে দিয়ে দিবি? আজীব কথা, বেঈমানি কথা না। এ মুসলমান যুবক শুনে লাও, যারা ভাবছেন প্রেম ইসলামী শরীয়তে প্রেম জায়েজ আছে। প্রেম কি? কথা বলে না। প্রেম কি? যুবকরা হাসছে। প্রেম জায়েজ আছে। শুনেলেন কোথায়? কার সাথে? মায়ের সাথে, বোনের সাথে, বাপের সাথে, ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে। কিন্তু তোমরা যে প্রেমটা করতে যাইছো ওটা জিনার পাপ ছাড়া আর কিছু হবে না। বর্তমানে অনেক পরিবার, মা বাপ, তারা জিনায় লিপ্ত করাচ্ছে নিজেদের ছেলে মেয়েদের। কিভাবে? এখন একটা আমাদের বিয়ের সিস্টেম উঠেছে, মৌলবীর কাছে তো খোঁজলাই না, খোঁজলাই আমাদের কাছে যে কিভাবে বিয়ে দেবো। ইমামকে জিজ্ঞেস করে কেউ না। আমাদিকে দুটি কাজে আপনারা রেখেছেন, হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে, আর মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব। কি বুঝলেন? ওই জন্যই তো, কি বুঝলেন, আমাদের দেশে জান্নাত কত সহজ জানেন? 3 বোতল মদ খেয়ে যদি হাই রোডে অ্যাক্সিডেন্ট করে মরে যায়, অসুবিধা নাই, জান্নাতে চলে যাবে মিলাদ পড়িয়ে। ঠিক বললাম না ভুল বললাম? ও ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়ে, আমাকে দাওয়াত দিয়েছেন, দেশি মুরগি করেছে, 3 বোতল মদ খেয়ে মরে গেছে। আমাকে বললে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে। আমি এখন মিলাদের শেষে দোয়া করছি, আল্লাহ তুমি তাকে জান্নাতি করো, জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও। দিয়ে খেতে বসেছি, ভাই কি করে মরল বাপ? ছেলে খুব খারাপ, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে আমি? বড় কষ্টের বিষয়। তো হুজুর আগে মার খাবে না? খাবে না? আগে আমাদের মতো হুজুরকে মারবে। বড় কষ্টের বিষয়। আপনি মনে করছেন হুজুরকে হায়ার করে মাতালকে জান্নাতে পাঠাবো? আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি। ঘরে জামাই এইছে, সে রাতের বেলায় বউকে বলছে, হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই? বলে না। মুতবো কোথায়? বলে যেখানে পারবে মুতো। দে বলছে এগনেতে ওই কোনটাই মুতে দি? বলে না, ওখানে একজন পীর সাহেব আছে। সে গেছে এগনের বাইরে, বলছে না ওইখানেও একজন পীর সাহেব। মানে সব জায়গায় একটা করে ঢিপি। জামাই বললে শালা গায়ে থাকবই। সে রাতের বেলাতেই পালিয়ে গেছে। গোটা গায়ে পীর শুয়ে আছে, বলছে মুতবো কোথা। এই হচ্ছে তাদের হাল। আচ্ছা শুনেন, আমি কিন্তু পীর বিরোধী নয়, বাস্তব কথা বলছি। মক্কা থেকে মদিনা, শুনেলেন সব থেকে দামি ওলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে, ঠিক কিনা? হাজরতে উমর, হাজরতে আবু বকর, হাজরতে উসমানে গনি, হাজরতে শোয়েবা, হাজরতে লুতবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, আর 70 জন সাহাবীর কবর উহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। হাজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তিনাদের মাজার নাই, আমাদের দেশে ভণ্ডদের মাজার। এই বর্তমান জেলায়, এই বর্তমান টাউনে, আমি জায়গার নাম করব না, বাপ পীর ছিল, মাজারে তাবিজ লিখতো। বাপ মরে গেল, বেটা মরেতে রোডের ওপরে লটারি বেচতো, বেটা এখন পীর হয়েছে। লটারিওয়ালা যদি পীর সাহেব হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই। আছে? বড় কষ্ট লাগে। আমাদের বর্তমান জেলাতেই আছে, 2 পায়ে খুঁড়া, হাত পা লাড়তে পারে না, বিড়িটা অন্যজন খাইয়ে দেয়, সে হারাম করে আবার লোককে ভালো করে।
তাবিজ দিয়ে। সে নিজেকে ভালো করতে পারছে না, এর থেকে দুঃখ আর কিছু আছে? ওই জন্যে মাজার ভেঙেছে, এতে দুঃখর কিছু নাই। আলহামদুলিল্লাহ, বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস দারুণ কাজ করছেন। এই বিষয়ে আপনার বক্তব্য কি? সব থেকে আমাকে ভালো লেগেছে, ডাক্তার ইউনূস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফ্রি, এবং সেখানে 1 সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে, ফ্রি ফায়ার থেকে শুরু করে যত গেম, সেগুলো নিষিদ্ধ করেছেন। আর একটা তারিখ দিয়েছেন, সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ন সাইটকে অফ করে দেওয়া হবে, পর্ন কেউ দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে। আমি তেনাকে দোয়া দেব, সাধুবাদ দেব। ছাত্র আন্দোলন জীবন দিল আবু সাইদ যুগ্ন, এদের কি শহীদ বলা যাবে? যদি সে দেশের স্বার্থে, দিনের স্বার্থে যদি জান দিয়ে থাকে এবং সে যদি মুমিন ব্যক্তি হয়, অবশ্যই তিনি শহীদ। একজন ইমানদার যদি দেশের জন্য প্রাণ দেয়, তাকে শহীদ বলা যাবে। মহিলাদের পর্দার ব্যাপারে বলুন। পর্দা রেখেছো যে বলবো? সব তো ছিঁড়ে শেষ। পর্দা মুসলমানদের কত সুন্দর মায়েদের, ওটা একবার বিগ বাজারে গিয়ে 2 মিনিট বসলেই বুঝতে পারবে। কি বুঝলেন? সব মনে হচ্ছে দুলা ভাই যাচ্ছে, জিন্সের প্যান্ট আর গেঞ্জি। শুনেলেন আমার মায়েরা, আমি শেষ বলছি, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। একটা মিডিয়া আছে, সে এবিপি একজন অ্যাঙ্কার, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকত। একে যদি কেউ মুসলমান ভাবেন, ই হচ্ছে কাফের এবং বেঈমান। একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। এই একটা প্রোগ্রামে একজন মুসলমানকে জিজ্ঞেস করছে, সাধারণ ছেলেকে, कुरान में कहाँ लिखा है पर्दा के बारे में, कुरान में कहाँ लिखा है हिजाब के बारे में? तुझे कौन बोला कि तू हिजाब पहन ले? तू तो नंगा घूम ले। ये हमारे क्या, हमसे क्या फर्क पड़ता है? लेकिन अगर पुश्ती हो, अगर हिम्मत है तुम लोग में, तो एक मर्तबा हमारे जैसा बाप के बेटा मौलवी से बैठ के दिखाओ, फिर तुमको हम छट्टे के दूध याद दिला देंगे इंशाअल्लाह। तुम तो किससे बैठती हो और किससे सवाल पूछती हो? उसको तो इस्लाम के बारे में कुछ पता नहीं। और कुरान कहता है वद्रिब खुमुरिहिन्ना अला जुनूबिहिन। हे नारी, हे औरत, तुम अपने आप को ढांक लो। महिलारा, তোমরা নিজে দিকে ঢেকে লাও, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। বড় কষ্ট লাগে। পর্দা শুনেলেন, সব থেকে বেশি মায়েরা জাহান্নামে যাবে বেপরদাহির কারণে। এটা রাসূলের হাদিস। সব থেকে বেশি জাহান্নামে যাবে যে নারীরা, তারা বেপরদার কারণে। যে মেয়েরা মাথা চুল, পেট পিঠ খুলে বাজারে ঘুরে বেড়ায়, কিয়ামতের দিনে আল্লাহ ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবেন, ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকা হবে। যে বাপরা নিজের সন্তানকে, নিজের মেয়েদিকে পর্দার নসিহত করে না, ওই বাপরাও কিয়ামতের দিনে পাকড়াও হবে। যারা নিজেদের স্ত্রীকে পর্দায় রাখে না, তারাও কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমার ভাই, পর্দা ইসলামে ফরজ না ফরজ নয়? মুসলমান জানে ফরজ পর্দা করা, কিন্তু কষ্টটা কোথায় জানেন? ঈদের সময় দত্ত সেন্টারে খালা আর খালু ঘরে। ঠিক বললাম না ভুল বল? হ্যাঁ, খালু ঘরে আর খালা দত্ত সেন্টারে। আমি আমাদের বর্ধমান জেলায় সাতগাছিয়ার কাছে বহারে নামাজ পড়াতে যাই। ঈদের 15টা গ্রাম এক জায়গায় নামাজ পড়ে, 10-15টা গ্রাম। আমি তাদের ইমাম। তো ঈদের নামাজে আমি দাঁড়াবো, বায়ান চলছে, বায়ান শেষ হয়েছে, এরপর বললাম কাতার সোজা করুন। একজন কানে কানে এসে বলছে, হুজুর ইসের ঈদের নামাজের নিয়তটা বলবেন। আমি বললাম একদম বলবো না, আমার কি করবি বল। আমি বলি নাই। আমি বললাম কেন বলবো বল? বলছে অনেকজন হুজুর জানে না। আমি বললাম ওরা জীবনে জানবেও না। কথাটা বুঝতে পারেন? যারা বলে ঈদের দিনে নিয়ত বলো, আমি বলবো ইমাম দিকে মোটেই নিয়ত বলবেন না। কেন? তার একটা কথা বলে দিই, কোন ব্যক্তি যদি বলে ইমাম যাহা নিয়ত করিল আমি তাহা নিয়ত করিলাম, নামাজ হবে না? হবে না। কথা বলে না? পেছনে মৌলবীরা আছে, জিজ্ঞেস করলেন, নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি দরুদ শরীফ না পড়ে, সানা না পড়ে,
তসবি না পড়ে, আত্তাহিয়াতু না পড়ে, দরুদ শরীফ না পড়ে, নামাজ হবে? ওইগুলো একটাও জানে না, খালি বলছেন নিয়তটা বলে দাও। কি বলেন? ওই জন্য তো দেখবেন অনেক 5 ওয়াক্তের মুসল্লিদের পাশে অনেক যদি বেনামাজি, মানে সে ঈদ আর বকরা ঈদ পড়ে, শ্বশুর একটা তোয়ালি দিয়েছে লাগিয়ে চলে গেছে। স্টাইল কি, জামাটাও শ্বশুরের, আন্ডার প্যান্টও শ্বশুরের, লুঙ্গিও শ্বশুরের, দিয়ে একদম 5 ওয়াক্ত সালা আতর লাগাচ্ছে, একদম 96 মজমুয়া নিয়ত বেঁধে আল্লাহ আকবার। ইমাম সাহেব হাত যাচ্ছে, ও এনুর তাকাচ্ছে, কি করছে বেড়া, ও চালাচ্ছে। ওরা 3 বার করেছে, ও 5 বার চালাইছে। জানি না তো চালাবে কি করে, কেন? ও তো আর কোনোদিন আসবে না, খালি ঈদ আর বকরা ঈদ, আর জীবনে নামাজ পড়ে না। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি, এক হচ্ছে 5 ওয়াক্তের, আর এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে ঈদ আর বকরা ঈদের। এই 3টে কোয়ালিটির নামাজি যারা বেনামাজি আছেন, আল্লাহর ওয়াস্তে শুনে যান। আমাদের সমাজের অনেক লোক বলে, ইমামদিকে বলে, ইমামরা যদি বলে ভাই তুমি নামাজ পড়ছো না, তুমি তো ভালো লোক, কি বলে জানেন? আমার মতো লোক নাই, সত্যিকারই লোকটা ভালো, অনেক উপকার করে, বড় উপকার করে, কিন্তু নামাজ পড়ে না। সে বলে আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক আপনি পাবেন না। এরকম লোক আছেন, সত্যিকারই ভালো লোক আছে, কিন্তু নামাজ সে পড়ে না, সে বলে নামাজ পড়ি না। তাদের জন্য এই উপদেশটা, যারা বেনামাজি আর বলেন আমি ভালো লোক, আমি নামাজ পড়ি না, তা কি হয়েছে? তারা শুনেলেন তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবেন। কোরআন খুলেন, কিয়ামতের দিনে সেই লোক কটা কেমন ভাবে ফেরে পড়বে। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আর জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছে? তোমরা বলতে তো আমরা ভালো লোক, তোমরা বলতে আমাদের মতো লোক নেই, আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ। তারা 1 নম্বর উত্তর যেটা ছুড়বে জান্নাতীদের কাছে, সেটা হচ্ছে ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, নামাজি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাকুদু ওয়া কুন্না নুকাজ্জিবু, কি আছে? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। মায়েরা ভালো করে শুনবেন, ভাইয়েরা, আপনাদের পাড়ায় ভিখারি আসে না? আসে না? কোন ধর্মের দেখেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভাষা শুনেলেন। আমাদের দেশের লোক সম্প্রীতি জানে না, আমাদিকে মৌলবীদিকে সম্প্রীতি শেখায়, এরা কিছু জানে না বে, এদিকে শিখো, আমাদিকে কি শিখবি সম্প্রীতি? তোরা আমার কাছে সে শুনে যান। আজকে বর্তমান টাউনের লোক সম্প্রীতি কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না তোমার পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজির আদর্শ এবং ইসলাম। এটার নাম সম্প্রীতি, এটার নাম হচ্ছে সম্প্রীতি। বড় কষ্ট লাগে, আর আপনি আমাদিকে সম্প্রীতি শিখাচ্ছেন। মৌলবীদিকে আপনার সম্প্রীতি বুঝে আসেনি। চলুন কোরআন শোনাবো আপনাদিকে। মিসকিন আপনার দরজায় হাত পেতেছে। হে আমার মুসলমান ভাইয়েরা, যদি আপনার কাছে কেউ হাত পাতে, তুমি দেখো না, অনেক লোক আছে তোদের অভ্যাস দাঁড়িয়ে গেছে, রোজ চলে আসছিস ভিক্ষা করতে। এইটা কত খারাপ কথা আপনি ভাবতে পারবেন না। আপনি যখন 1 টাকা দান করবেন, মনে মনে আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। আমি হাত পাতিনি, আল্লাহ আমি হাতে দিচ্ছি, এটা আল্লাহর তোমার কৃপা যে আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে ভিক্ষা করনেওয়ালা বানাওনি। শুকর আদায় করবেন। হে আমার মায়েরা, তোমার দরজায় যদি কোনো ভিক্ষুক নাড়া দেয়, অনেক মায়েরা কি বলে জানেন, কাজ করছি গো, পরে আসবে। তোমার কাজ যদি মালাকুল মউত আসে, কি বলবে? দাঁড়া, হাড়িটা মাইছি, পরে জানটা কবজ করবি, বলবে। ওই জন্যে মাদ্রাসাওয়ালা আসুক আর ভিক্ষুক তোমার দরজায় আসুক, তুমি সব কাজ ফেলে দিয়ে তাকে 2টি দাও।
তার প্রয়োজন মিটাও। এই জন্য ভাববেন যে আমার দরজায় যা এসছে, আল্লাহ তুমি আমার দরজায় একজন মুসাফিরকে এনেছো, আমাকে মুসাফির বানিয়ে তার দরজায় নিয়ে যাও। আল্লাহর কৃপা। মাদ্রাসাওয়ালা তোমার দরজায় এলে তুমি হাত বাড়িয়ে দাও, তোমার 1 টাকা দিবার সুযোগ আছে তুমি 1 টাকা দাও, 5 টাকা দিবার সুযোগ আছে তুমি 5 টাকা দাও। ওই জন্য বড় কষ্ট লাগে। আমাদের বর্ধমানে, আমি নাম করব না টাউনে কোথায়, 50 টাকা করে মাদ্রাসার বিল কাটে, আলেমদিকে রাস্তায় রোদে দাঁড় করিয়ে লাইন দিয়ে দাঁড় করায়। আমি বলেছি আমার মাদ্রাসা শিক্ষককে, ওকে শুনিয়ে দিবেন, শওকত সাহেবের ছেলে বলছিল তুমি কত টাকা যাকাত দাও? তুমি যে যাকাতটা পুরো দাও, পুরো রমজান মাসে একটা মাদ্রাসাকে সেই যাকাতটা দেয় এসিতে বস করিয়ে হাওড়া জেলায় হাজী শাহানুর উস্তাখা, জাহাঙ্গীর লস্কর পাচুরে, এসএন আলম নূর আলম ভাই মিটিয়া বুরুজে, একটা মাদ্রাসাকে তত টাকা যাকাত দেয়। আমার কাছে আমার বিল দেখলে আপনার মাথায় তাক লেগে যাবে। একটা বিল কাটি 50,000, আর একটা বিল কাটি 50,000, 1 লাখ টাকার বিল কাটি। তারা আলেম দিকে এসিতে বসিয়ে টাকা দেয়। হুজুর, আমাকে তো হাওড়া হাজি সাহেব বলে, হুজুর দীঘাতে 2খানা হোটেল আছে, একটা আছে খব কটেজ, একটা আছে রাজা হলিডে ইন। আমি দীঘার দিকে জলসা করতে গেলে আমি ওনার হোটেলে থাকি রাত্রে, আবার জলসা করি। আমাকে বেটা বেটা করে, এত আলেম দিকে শ্রদ্ধা করে, এত ভালোবাসে, ডেকে যাকাত দেয়। আর আমাদের দেশে লোক মৌলবি দেখলে লুকিয়ে পড়ে, পড়ে না? আরে আলুর সিজনে এই বছরে আলুর দাম বেশি না কম? যে বছরে আলুর দাম বেশি, খালি ফোন করছি মেমারিতে, ভাই কই গো? বলছে ঘরে নাই। ভাবি ভাই কই? বলে ঘরে নাই। আর যে বছরে আলুর দাম 100 টাকা, খালি আমাকে 50 বার ফোন করছে, হুজুর 20 বস্তা আলু রেখেছি, 20 বস্তার দাম 2000 টাকার ভাড়া 2200 টাকা। আমি বললাম তুই টাকাটা ওইটা বেচে দিয়ে তুই টাকাটা নিলাম, এখানে কিনে লু, ভাড়া তো লাগবে 2000 টাকা। আর যে বছরের দাম বেশি আর ফোন তুলবে না। মুসলমানের রোগ। হাই রে, যদি তোমার কাছে 1 করোড় টাকা আছে, তুমি 2.5 লাখ টাকা তুমি যাকাত বার করো, পরের বছরে আল্লাহ এত বরকত দিবে যে তুমি 2 কোটি যাকাত দিবে। ওই জন্যে দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালাম নাকু নতিমুল মিসকিন। মিসকিনকে সবাই খানা খাওয়াবো, জোরে বলুন ইনশাল্লাহ। তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইনি, আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এইটা হচ্ছে বড় প্যাথেটিক। তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতো, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। অনেকজন দাড়িওয়ালাকে দেখে, টুপিওয়ালাকে দেখে, আমাদের মতো মৌলবীকে দেখে চায়ের দোকানে বসে হাসি ঠাট্টা মজাক করে, মজাক উড়োয়, ভিখারি বলে। তারা শুনে নাও, তাদের জন্য তারা বলবে ওয়ালাম নাকু নতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। আমরা দাড়ি টুপিওয়ালাদের, নামাজিদের মজাক উড়াতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর কিয়ামতের দিনকে, বিচারের দিনকে মিথ্যা ভাবিতাম। জানেন ইসলাম এত সুন্দর কেন? আরবে আছে, কেউ যদি ধর্ষণ করে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও। কেউ যদি পরকিয়া করে, ছেলে মেয়ে যদি বিবাহিত হয়, অর্ধেকটা পুঁতে খেপা কুকুর লাগাও, না হলে পাথর বেড়ে হত্যা করে দাও। দ্বিতীয় আর পরকিয়া খুঁজে পাবে না। একটা ধর্ষণকারীকে যদি বীজ চওড়া হয়, তার মুন্ডু ছেদ করা হয়, দ্বিতীয় জন ধর্ষণ খাবার সাহস পাবে না। আরবে আছে, কেউ যদি চুরি করে তার হাত দুটো কেটে দাও। যার কারণে মক্কা মদিনায় হজ হয়ে গেলে কি করতে হয়? কি করে? লড়ি লড়ি চপ্পল ফেলতে যায়। যদি সোনার জিনিস পড়ে থাকে কেউ হাত দেবে না। আপনারা জানেন আরবে আজান হয়ে যায় মক্কা মদিনায়, আর দোকানিরা দোকান খোলা থাকে, নামাজ পড়তে ঢুকে যায়। কি হাই সাহেব, ঠিক তো? কিন্তু মালে কেউ হাত দিবে না। আপনি যদি আমাদের বর্তমান টাউনে মনে করেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান খোলা থাকবে, নামাজ পড়তে যাবি, ঘুরে এসে দেখবে 2টি চানাচুরু নাই, সেটাও নিয়ে পালিয়েছে। কেন? চোরে তো ভর্তি। কথাটা ঠিক বলেছি না বলি না? কথা বলে বাস্তব কথা। কেন? এখানে চুরি করলে হাত কাটা হয় না, এখানে চুরি করলে শাস্তি দেওয়া হয় না। বড় কষ্ট লাগে।
যদি কেউ পরকীয়ায় ধরা পড়ে, কারুর বিবির সাথে ধরা পড়ে, আমাদের দেশে বিচার হয় 1 লাখ টাকা জরিমানা কর, রিহাই হয়ে গেল 1 লাখ টাকা জরিমানা দিয়ে। এ আমার মুসলমান যুবক, আমার ভাইরা শুনে যান, ইসলামী শরীয়তে জরিমানা হারাম। জরিমানার টাকা যারা খাবে হারাম খাবে, জেনে রেখে দিবেন। আপনি জিনা করার টাকা খাচ্ছেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সন্তানকে গাছে বাঁধা হয়েছে। সাহাবীরা বললেন, এ আমিরুল মুমিনিন, এটা হচ্ছে আপনার সন্তান। কি বললেন জানেন? এ আল্লাহর নবীর সাহাবীরা, শোনো, দেশের মানুষ, আমার সন্তান বলে যদি আজকে একে রিহাই দাও, এর থেকে বড় ক্রাইম করবে, এর থেকে বড় খারাপ কাজ করার সুযোগ পাবে। তাই একে 100টা কুড়া মারো, যেটা ইসলামী শরীয়তে বিচার আছে, বিচার ব্যবস্থা করো, আর একে ফাইসালা করে সেই শাস্তিটাই দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে একটা মেয়ে ধর্ষিতা হয়ে যাচ্ছে। একটা কয়েক বছর আগে আসিফা বলে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, মার্ডার করে দেওয়া হয়েছে। গুজরাটে বিলকিস বানু, পেটে বাচ্চা ছিল, প্রেগনেন্ট, 11 জন মিলে তাকে ধর্ষণ করেছে। কেন? দেশে বিচার নাই, তাদেরকে ষাঁড়ের মতো জেলে পালা হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাকে যদি সিএম এর কুরসিটা 24 ঘন্টার জন্য দেওয়া হয়, এই ধর্ষণকারীর মুন্ডু ছেদের অর্ডার আমি মৌলভী শওকতের বেটা দিতাম। যদি আমাকে 24 ঘন্টার জন্য দেওয়া হতো, মুন্ডু ছেদ করে দেওয়া হতো, তাদের ক্রাইম থাকতো না, চুরি থাকতো না। যদি কোরআনের কানুন চালু করা হয়, আমি বলে যাচ্ছি, যদি 48 ঘন্টা কোরআনের একটা আইন চালু করে দেখো, তাদের মুন্ডু ছেদ করা হবে, তারা ধর্ষণ করেছে, যারা অন্যায়ভাবে ধর্ষণ করেছে। ওই জন্য কোরআন শুনেলেন, কত বড় বার্তা দিয়েছে কোরআন জানেন? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। একটা যারা জিনা করছেন, যারা চুরি করেন, যারা পাপ করেন হাতে পায়ের দ্বারা, মুখের দ্বারা, আর মনে মনে ভাবছেন আমি অস্বীকার করে উড়িয়ে দেব। একটা মেয়ে কলকাতার হসপিটালে ধর্ষিতা হয়েছে, সিবিআই যাঞ্চ করছে কতজন ধর্ষণ করেছে, কে কে করেছে। আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতে না হলেও আখিরাতে পাকড়াও হবে, আল্লাহর কাছে পাকড়াও হবে, আল্লাহর ক্যামেরা থেকে ফেল হবে না। কেন? দুটো জিনিস কনফার্ম। যারা মায়েরা আছেন, ভাইয়েরা আছেন, তারা কান খুলে শুনেন দুটো জিনিস। নাম্বার 1, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা নারী পুরুষের কাছে আল্লাহ 2 জন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যারা মানুষের ভালো মন্দকে লিপিবদ্ধ করে রাখবে। আমি কারোর পরামর্শে কাজ করি না। আজকে দুঃখ একটাই লাগে, অনেক মানুষ আছে, এখানেও থাকতে পারেন, আমার বয়ান শুনতে এসছেন, অনেক মানুষ থাকতে পারে, অনেকজন মনে করে এই মৌলবিটা মনে হয় পীর বিরোধী মৌলবি। আমি কিন্তু পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। কি বিরোধী বললাম? সিস্টেম বিরোধী মৌলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী লোক। আমি মোবাইলে রেকর্ডিং করেছি, ফেসবুকে অ্যাড দিয়েছে, কলকাতার অমুক বাবা, নামটা তার করছি না, কি হয়েছে বলছে, প্রেমের ব্যর্থতা থেকে যদি কেউ ব্যর্থ হন, 24 ঘন্টার মধ্যে সফলতা। কারুর বউ পালিয়ে গেলে 24 ঘন্টায় এনে দেওয়া হয়। কি বুঝলেন? তাকে আমি ফোন করেছিলাম, রেকর্ডিংটা আছে আমার কাছে। আমি বললাম, আচ্ছা হুজুর, আমাকে আয়াতুল কুরসিটা শুনান তো। সে বললে, কে বে তু? আমি বললাম, হুজুরের ভাষা যদি এত সুন্দর হয়, তাহলে তার তাবিজ কত ভালো হবে। কথাটা বুঝতে পারেননি? আমি বললাম যে স্যার, ভাইজান আয়াতুল কুরসি শোনাও। সেটা পারলো না। আমি বললাম, আমি একটা মেয়েকে ভালোবাসি, তা আমাকে তাকে লাগবে, নাম বলো। আমি একটা ফিল্মের নায়িকার নাম বললাম, আমাকে বলছে, ভাই মজাক করছিস আমার সাথে? আমি বললাম, মজাক লয়, সিরিয়াস, আমি তাকে বিয়ে করব, তোমাকে এনে দিতে হবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। বলছে 24 ঘন্টায় এনে দিতে পারবো, গ্যারান্টি সহকারে।
আমি তো বলেছি আমাদের দেশের প্রধানমন্ত্রীজিকে বলবো, দেশের টাকা যারা নিয়ে পালিয়েছে এ মাল কটাকে হায়ার করুন, এরাই এনে দিবে 24 ঘন্টায়। কথাটা বুঝতে পারেননি? এই হারামখোর দিকে ঝাঁটা মারার লোক নেই, সমাজকে ধোঁকার প্রতারণায় ভরিয়ে দিয়েছে। আপনার বাচ্চা হচ্ছে না, আল্লাহর কাছে কেঁদে কেঁদে চান, আল্লাহ সন্তান দান করো। দেনেওয়ালা, সকলে বলুন দেনেওয়ালা কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত হচ্ছেন দেনেওয়ালা, সন্তান দেনেওয়ালা আল্লাহ। হায়াত, মত, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য, ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা যে যাই করছে আমার আল্লাহর কাছে কিন্তু কিয়ামতের দিনে ধরা পড়বে।